নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম শিমলা মরিচের বড়া, যেটা খেতে দারুণ স্বাদের হয়েছিল এবং মুচমুচেও হয়েছিল। অনেকে অনেক প্রশংসা করেছেন। তো আসুন আমার রান্নাঘরে কিভাবে প্রিপেয়ার করেছি আপনাদের সকলের সাথে সেটা শেয়ার করব। আমি এখানে কয়েকটা শিমলা মরিচ নিয়েছি। আমার কাছে কাঁচা শিমলা মরিচও ছিল, পাকাও ছিল। তো আমি কাঁচাগুলোকেই নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে কিচেন টাওয়েল দিয়ে জল উঠিয়ে নিয়েছিলাম। তারপর সেগুলোকে আমি মাঝখান দিকে দুফালি করে কেটে নিয়েছি। কেটে সেগুলোর মধ্যে থেকে যে বীজ ছিল সেটাকে সরিয়ে নিয়েছি। তারপর এখানের মধ্যে আমরা কি করব, সেটাকে একটু সময় রেখে দেব যাতে এটা বীজটা সরানোর পর খুব ভালোভাবে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। তারপর সেটাকে ব্যাটার করব। ব্যাটার করার জন্য সেখানে নিয়ে নিয়েছি আমি বেসন। বেসন নিয়েছি পরিমাণ মতো, আর তারপর নিয়েছিলাম চালের গুঁড়ো। তো বেসন আর চালের গুঁড়োটাকে একটু পরিমাণ মতো নিয়ে সেটাকে আমি ব্যাটার করব। তো চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছিলাম 4 চা চামচ, আর সেটা বেসনের সাথে আমার হয়ে যাবে আমি বুঝতে পারলাম। তারপর সেখানের মধ্যে আমি দিয়ে দেব যেগুলো রেগুলার মশলা আমরা ব্যবহার করি। হলুদের গুঁড়া একটুখানি, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো ছিল 1/2 চা চামচ, দুটো দিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি সেটা করিনি। তারপর দিয়েছিলাম অল্প চিনি আর মিষ্টির জন্য। তারপর দিয়েছি কালো জিরে। সব কিছু দেওয়ার পর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। তারপর সেই ব্যাটারটা ঠিকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা হয়েছে। সেই ব্যাটারটার মধ্যে পরে আমি সেই শিমলা মরিচগুলো ভালোভাবে ডুবিয়ে নেব, যাতে কোট করে নেব। আর সাদা তেল গরম করেছিলাম ফ্রাইং প্যানের মধ্যে, গরম করে সেটার মধ্যে ভাজি করব। তো একটা একটা করে সেই শিমলা মরিচগুলো আমি ব্যাটারটাতে ভালোভাবে কোটিং করেছি। করার পর সেটাকে আমি ভাজি করেছি। তো এখানে আমি গ্যাসের ফ্লেম যেটা একদম হালকাভাবে রেখেছি, যাতে খুব ভালোভাবে ভেতরটা ভাজা হয়ে যায়। তো আস্তে আস্তে রান্না করেছি, করার পর যাতে জিনিসটা ভালোভাবে ভেতর থেকে ভাজা হয় আর যাতে পুড়ে না যায় তার জন্য। তো এইভাবে করে আমি করেছি। আপনারাও করবেন, অনেকটা ভালো লাগবে করলে। আশা করি আপনাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হব। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।